সংসারের মঙ্গলের জন্য গৃহিণীরা সব পারে। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। যেহেতু আজকে রবিবার, সেই জন্য দেরি করে উঠেছি। আর কালকে তো তোমাদের বলেছিলাম যে আমার ননদ এসছে, তো যাই হোক ও আছে রাতে। আমি কালকে বিকেলবেলা এসেছিলো, মানে আমার হচ্ছে মাসি শাশুড়ির মেয়ে। যেহেতু আমার নিজের কোনো ননদ নেই, তো আমার মাসি শাশুড়ির মেয়ে বা মামা শ্বশুরের মেয়ে, ওরাই হচ্ছে ননদ। তো যাই হোক, সবাই বাবানের ব্যাপার থেকে বড়, সবাই আমার দিদি হয়। মানে ছোট একটা ননদও নেই, সবাই বড় বলতে পারো, মানে বয়সে সবাই বড়। তো যাই হোক, এইদিকে আমি কয়েকটা জামা কাপড় সকালবেলা ঘুম থেকে উঠেছি, প্রথমে বাসি কাজগুলো সেরে নিয়েছি, সেটার আর ভিডিও করা হয়নি আজকে। তো যাই হোক, সকালবেলা ঝাড়টার দিয়েছি, তাড়াহুড়ো করে সব করলাম, যেহেতু 8টার দিকে ঘুম থেকে উঠেছি। আর তার মধ্যে ওই ননদটা থাকবেও না সকালবেলা, মানে কালকেই তো চলে যেতে চাইছিল, আমরা অনেক জোর করলাম থাকার জন্য। তাও তারপরে ছিল, বললো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাবে। তারপর 8টার দিকে উঠার পর সঙ্গে সঙ্গে বাসি ঘরগুলো তাড়াতাড়ি করে ঝাড় দিলাম, দিয়ে কয়েকটা কাপড় কেচেছি। কাপড় কেচে বাসি কাপড়টা পাল্টে তারপরে হচ্ছে ছাদে মেলে দিয়ে আসলাম, এসে চা করলাম। তো যাই হোক, ওই ননদের চা খাওয়ার অভ্যাস আছে, আমাদের তো একদমই চা খাওয়ার অভ্যাস নেই। ও প্রতিদিন 2বার করে চা খায়, তো 2 কাপ চা করলাম। যেহেতু ননদের সুগার আছে, তো সেই জন্য হচ্ছে 1 কাপ চিনি ছাড়া, এখন হচ্ছে একটু চিনি মিক্স করে নেবো আমার জন্য। যেহেতু বাবানের বাবা দুধ চা খায় না, আর বাবান হচ্ছে এমনি দুধ খেয়েছে, ওকে সকালবেলা দুধ দিয়েছি, চা দেইনি। তো আমাদের তো চা খাওয়ার অভ্যাস নেই, চা করি না আমরা। তো সেই জন্য ভাবলাম কি আজকে একটু চা খাই। কালকে মানে করেছিলাম, কালকেও 1 কাপ চা খাওয়া হয়েছে। আর কেউ সাথে থাকলে ভালো লাগে, আর তার মধ্যে একার জন্য দুধ চা আর করা হয় না। আর বাবানের বাবা খেলে তবুও একটু করতাম, কিন্তু বাবানের বাবা দুধ চা একদমই খায় না, ও শুধু লাল চা খায়। আবার লাল চা আবার আমি খাই না, মানে আমি চা খাবো না তাও ভালো, কিন্তু আমি লাল চা খাবো না, দুধ চা খাবো। দুধ চা আমার ভীষণ ভালো লাগে একটু কড়া করে করলে। তো যাই হোক, কড়া করে মানে লিকারটা বেশি করে দিয়ে, তো যাই হোক তারপরে সেটাই করা হলো। তা খাওয়া দাওয়া শেষ করে মাছ এনেছে বাবানের বাবা, হচ্ছে পাবদা মাছ এনেছে। তো দিদি থাকবে না, খুব জোর করে বললাম আমি সকাল সকাল তাড়াতাড়ি একটু রান্না করে দিচ্ছি, রান্না করে খেয়ে দিই, তারপরে মানে রান্না করে দিচ্ছি, খেয়ে দিই তারপরে যা। তো ও বলছিলো চা খেয়েই চলে যাবে, যে অনেকটা দেরি হয়ে গেছে, যেতেই হবে বাড়িতে। তো আমি অনেকটা জোর করলাম, জোর করে বললাম তাড়াতাড়ি আমি রান্না করে দেবো, চিন্তা করো না। তো বাবানের বাবা মাছগুলো এনে রেখেছিল, কালকেই এনে রেখেছিল। কালকে হচ্ছে গেছিলো বাবানকে স্কুলে দিতে, তখন মাছগুলো এনেছিল। কালকে যেহেতু শনিবার ছিল, নিরামিষ খাই যেহেতু আমরা, তো সেই জন্য মাছগুলো কালকে ভাবে রেখে দিয়েছিলাম আমি। তো সেই কারণে আজকে কেটে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কালকে আর কিছু করিনি, মাছগুলো ভাবে রেখে দিয়েছিলাম। তো সকাল সকালে বাবানের পর বাজার যেতে হয়নি, যেহেতু মাছ ছিল কালকেরই আনা, আর তার মধ্যে হচ্ছে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর তার মধ্যে হচ্ছে তো সব কিছু সবজি টবজি সবই আছে। তো তাড়াহুড়ো করে রান্নাবাড়ি করতে হবে, যেহেতু তাড়াতাড়ি করে চলে যাবে সেই জন্য। তো মাছগুলো ভালো করে কেটে নিলাম, নিয়ে ধুয়ে রেখে দিলাম। তো ভাবলাম কি একটু শাক করি, শুধু মাছের ঝোল দিব, একরকম খেতে দিতেও কেমন লাগে। আর হচ্ছে বেগুন ছিল, কিন্তু কালকে আবার বেগুন ভাজা করেছি, আজকেও বেগুন ভাজা করে দেবো। কালকে রাত্রেবেলা লুচি আর বেগুন ভাজা করা হয়েছিল, তো সকালবেলা কয়েকটা লুচি ছিল, সেটা চায়ের সাথে আবার লুচি দিয়ে খাওয়া হলো। মানে চা দিয়ে লুচি দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তোমরা খাও কিনা জানিও, কিন্তু আমার ভীষণ ভালো লাগে চায়ের সাথে লুচি। তো কয়েকটা লুচি ছিল, সেটা বাবানের বাবা শুধু কালকে একটু তরকারি থেকে গেছিলো, বাবানের বাবা তরকারি দিয়ে খেয়েছে, বাবানও খেয়েছে, লুচি তরকারি খেয়েছে। আর ওই দিদি শুধুমাত্র লুচি খেয়েছে। আমি বললাম মানে শুধু চা খেয়েছে। আমি বললাম লুচি দিব কি না, বললো না লুচি খাবে না। আর 2টা লুচি ছিল, সেটা আবার আমি চায়ের সাথে খেয়ে নিলাম। তো ভাবলাম বাগানে যে মটর শাকগুলো আছে, তাহলে মটর শাক তুলে নিই। আর দেখলাম শাক তুলতে দিলে দেখলাম বেশি হলো না, অল্পই হলো। তো ভাবলাম কি কয়েকটা এর মধ্যে পালং শাক দিয়ে দিই, তাই 2 রকমের শাক একসাথে হচ্ছে করে নিতে পারবো। তো সেই জন্য দেখো মটর শাকগুলো তুলে নিলাম, আর পালং শাকগুলো বেশ ভালো হয়েছে, বড় বড়। তো ভাবলাম কি কয়েকটা পালং শাকও তুলে নিই, তো 2 রকমের শাক দিয়ে বেগুন দিয়ে করে দেবো। তো শাক করবো আর মাছের ঝোলে করবো, সকালবেলার রান্নাটা এটাই শুধুমাত্র করতে হবে। নইলে আবার হচ্ছে তাড়াতাড়ি করে যাবে, তো তাড়াতাড়ি করে করতে হবে। আমরা সময়ের সাথে এখন তাল মিলিয়ে চলতে হচ্ছে, কিছু করার নেই। ওই যে বললাম সকালবেলায় চলে যাবে, সেখানে এবার রান্না করতে একটু হলেও সময় লাগে। আমি বলছি 1 ঘন্টা সময় দাও, 1 ঘন্টার মধ্যে আমি রান্না করে দেবো তোমাকে, সমস্যা নেই। তো সেই কারণে তাড়াহুড়ো করে সব করলাম। তো কয়েকটা ধনিয়া পাতা নিলাম, ভাবলাম একটু মাছের ঝোলে দেবো, একটু শাকেও দেবো। তো কয়েকটা ধনিয়া পাতা তুলে নিলাম, নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম হচ্ছে ঘরে। এসেই সঙ্গে সঙ্গে হাঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি, কালকে রাতে আর মাজা হয়নি হাঁড়িটা, তো সেই কারণে হচ্ছে হাঁড়িটা এখনই মেজে নিচ্ছি, নিয়ে জলটা ভরে নেবো, তারপরে হচ্ছে দেখি রান্নাটা বসাবো। আর এদিকে সকাল সকালই বাবানের বাবা ওরা খাওয়া দাওয়া করলো, মানে লুচি খেলো যেহেতু সকালবেলায়, তো সেই কারণে হচ্ছে মানে বাবানের পাপা বাবানকে পড়াতে বসিয়েছে, আর দিদি হচ্ছে ফোন দেখছিলো বসে বসে। তো আমি এদিকে তাড়াতাড়ি করে করলাম, সব কিছু করছি না যাতে দেরি না হয়ে যায়।
কিন্তু আমি দিদিকে বললাম স্নান করতে, তো বললো না স্নান করবো না, বাড়িতে আমি গিয়ে কাপড় কাচতে হবে। মানে দিদির বাড়ি হচ্ছে ইটাহারে, এখান থেকে মোটামুটি 1 ঘন্টা লাগে যেতে, মানে বাসে করে যাবে 1 ঘন্টা লাগবে যেতে। তো বললো যে বাড়িতে আমাকে জামা কাপড় কাচতে হবে, বাড়িতে গিয়ে জামা কাপড় কাচবো, তারপরে হচ্ছে স্নান টান করে পুজো দেবো বাড়িতে গিয়ে। তো সেই কারণে আর স্নান কিছু করেনি, শুধুমাত্র সকালবেলাটা একটু ফ্রেশ হয়ে নিয়েছে। তো যাই হোক, এদিকে ভাতটা আমি বসিয়ে দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি যাতে সব কিছু সময়ের সাথে করে নিতে পারি। তো সেই কারণে তো যাই হোক, এদিকে হচ্ছে আমি এখন মাছে একটু লবণ হলুদটা মেখে নিচ্ছি। আর হচ্ছে পাবদা মাছে না একটু হালকা সর্ষের তেল দিয়ে মাখবো, নইলে না মানে ভাজার সময় প্রচণ্ড শব্দ, মানে তেল ছিটে প্রচণ্ড। তো এই জন্য হালকা একটু মানে তেল মেখে নিলে বেশ ভালো হয়, মানে ভাজার সময় অসুবিধা হয় না, তেল ছিটে না। আর আমি তো মাছ সবসময় এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখাই বাটি ধরে, কারণ আমি হাত লাগাই না। মানে হলুদ দিয়ে মাখার যে কোনো জিনিস আমি ঝাঁকিয়ে করে নিলে হাতে না প্রচুর হলুদের দাগগুলো না সহজে উঠতে যায় না, হলুদের দাগ লেগে যায়, সে কারণে আমি ওটাই করি। বেগুন ভাজা, মাছ, যে কোনো জিনিসে হলুদ যদি মাখতে হয় আমি ওভাবেই করে নিই, আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাটিটা ধরে ধরে মাখিয়ে নিই। তো যাই হোক, এদিকে মাছগুলো কয়েকটা ভেজে তুলে নিলাম, আরও কয়েকটা হচ্ছে ভেজে নেব, কিছুটা রান্না করলাম আর কিছুটা রেখে দিয়েছি, যেহেতু অতগুলো মাছ লাগবে না সেই কারণে। তো যাই হোক, এদিকে মাছটা রান্না করে নিচ্ছি আমি, আর কয়েকটা দিলাম। তো এই কটা ভালো করে ভেজে তুলে নেবো। ওইদিকে চলো শাকটা ধুয়ে নিই আপাতত। তো এইদিকে হচ্ছে আমি শাকটা ধুয়ে নিচ্ছি, যেগুলো তুলে নিয়ে আসলাম নিজেদের বাগানের শাক। এরকম কিন্তু হাতের কাছে শাক সবজি পেলে, মানে বাড়িতে যদি একটু করা যায় ভীষণ ভালো লাগে, তাই না? আমার তো বেশ ভালো লাগে যখন মানে যে জিনিসটা থাকছে না সঙ্গে সঙ্গে বাগান থেকে তুলে নিচ্ছি, একদম টাটকা সঙ্গে সঙ্গে তুলে এনে রান্না করার, মানে সেটা খাবার থেকে মজা, মানে তোলার যে মজাটা, তারপর শাকগুলো হচ্ছে দেখার সেই মজাটা, মানে আমার তো ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো। তো যাই হোক, এই যে শাকগুলো এখন ভালো করে কেটে নিচ্ছি। এদিকে আমি ছোটো ছোটো করে বেগুনও কেটে নিয়েছি, যেহেতু বেগুন দিয়ে শাকটা করবো সেই কারণে বেগুনগুলো আমার আগে থেকে কেটে রেখে লবণ হলুদ আমি মাখিয়ে রেখেছি। তো যাই হোক, ওদিকে মশলাটা আমি করে নিয়েছি, যেহেতু পাবদাটা আমি সর্ষে বাটা দিয়ে করবো, তো সেই জন্য মশলাটা আমার হয়ে গেছে। আর এই মাছগুলো তুলে একবারে মানে সর্ষেটা একটু ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো, যেহেতু আমি হলুদ সর্ষেটা দিয়ে করছি, ওটা একটু তেলের উপরে ভালো করে ভাজা ভাজা করে নিলে না, মশলার মধ্যে একটু হালকা কষিয়ে নিলে বেশ ভালো হয় খেতে, মানে আমার মনে হয়। কিন্তু কালো সর্ষেটা তো সেটা করা যাবে না, তিতা হয়ে যায়। আর কালো সর্ষে আমাদের খাওয়াই হয় না, আসলে বাবার বাবা কালো সর্ষে খেতে পছন্দ করে না, হালকা একটু তিতকুতে ভাবটা থাকে। তো সেই কারণে ও একদমই খেতে চায় না, ও সবসময় হলুদ সর্ষেই নিয়ে আসে, বলে এই সর্ষেটাই ভালো লাগে, এটাই রান্না করো। তো সেই জন্য এই সর্ষেটাই রান্না করা হয়। তো সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে তারপরে একটু ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে দিলাম মাছ, একটু হালকা চিনি দিয়েছি, একদম সামান্য, কারণ মিষ্টি রান্না আমাদের মানে বাবানের বাবা বা আমি কেউ পছন্দ করি না, কিন্তু সর্ষের জিনিস একটু হালকা চিনি দিলে খেতে ভালো লাগে, মানে একদমই সামান্য আর কি, কয়েকটা দানা বলতে পারো। তারপর এর মধ্যে দিলাম ধনিয়া পাতা, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে নিয়ে শুধুমাত্র এখন শাকটা বাকি আছে, শাকটা হচ্ছে করে নেব। তো যাই হোক, এদিকে মাছের ঝোলটা হয়ে গেল আমার, এখন শাকটা করে নেওয়ার পালা। বেগুন তো সব কিছু কেটে নিয়েছি বললাম, তো এইদিকে বেগুন কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, তারপরে ধনিয়া পাতা একটু কুচি করে রেখেছি, শাকের মধ্যে দিব যেহেতু, তো সেই জন্য করে নিচ্ছি। ছোটো একটা বেগুনই দিচ্ছি, যেহেতু বেগুন দিয়ে করবো, বেগুন দিয়ে শাক খেতে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, বেগুনটা দেখো বেশ নরমও হয়েছে, সাথে লাল লাল করে কিন্তু আমি ভেজেও তুলে নিয়েছি। তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, আর একটু দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন, আর একটু আদা আমি থেতো করে নিয়েছি, যেহেতু বেগুন দিয়ে শাক করলে না একটু আদা থেতো করে দিলে মানে স্বাদটা কিন্তু আর একটু বেশি মানে ভালো লাগে খেতে আর কি। তো সেই কারণে হচ্ছে আমি হচ্ছে একটু আদা একটু থেতো করে রেখে দিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, যাতে সব কিছু হয়ে যায়। তো এদিকে শাকটা বসিয়ে চলো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, মানে একসাথে সব কাজগুলো করতে আমার বেশি ভালো লাগে রেখে না করে। তো এইদিকে আমি ভাত ছিল এইদিকে, তো সেটা আবার এই তরকারি ছিল মাছের ঝোলটা, তো আমি আবার ওভেনের এই সাইডটা রাখলাম, রেখে ভালো আজকে একটু সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি। বেশ অনেক দিন ধরে এভাবে সাবান দিয়ে করা হয় না, শুধুমাত্র কাপড় দিয়ে মুছে রাখি প্রতিদিন, কিন্তু সাবান দিয়ে ঘষে ঘষে করা হচ্ছিল না। তো সেই জন্য প্রথমে যে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম, তারপর কাপড় দিয়ে মুছতে গেলে অনেকটা সময় লাগবে, তো সেই কারণে ওই পাটটা দিয়ে ভালো করে আগে সাবানের জলটা ফেলে দিলাম। এভাবে করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে মোছাটা হয়, নলে এই সাবানের জন্য অনেকটা সময় লাগে, বারবার পরিষ্কার করতে হয়। তো সেই জন্য সাবান জলটা খুব ভালো করে ওই পাটটা দিয়ে, এটা এত মানে সুবিধা হয় কাজ করতে ওই পাটটা দিয়ে। তো যাই হোক, জল টানতে প্রচণ্ড সুবিধা হয়, মানে একবার জল টানলে না সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। আর যদি ভেজা কাপড় দিয়ে মোছো তবু ভেজা ভেজা ভাবটা থাকে, জলটা টানে না, ওইটা দিয়ে না সঙ্গে সঙ্গে একদম জলটা এত সুন্দর পরিষ্কার হয়, একটুকু মানে ভেজা মানে থাকে না, একদম মনে হয় যেন সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে। তো যাই হোক, এদিকে কাপড়টা দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলাম। আর অনেকগুলো বাসন জমে আছে, সেগুলো হচ্ছে আমি হচ্ছে মাজতে হবে। তো এইদিকে সব কিছু রেখে দিলাম, তো এখন বসলাম বাসন মাজতে। শাকটা ওইদিকে হচ্ছে, আর এইদিকে হচ্ছে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। কয়েকটা বাসন জমেছে বেশ ভালো, যেহেতু রান্না করতে করতে না অনেকগুলো বাসনই জমে গেছে। আর সকালবেলায় যে দুটো একটা জিনিস খাওয়া হলো, খাওয়ার পর সেই বাসন কিছু আর মাজা হয়নি, মানে লুচি দুই একটা আমার বাবানের পাপা খেলো, বাবান খেয়েছে, আমি আবার চায়ের সাথে খেলাম, সব কিছুই বাসনগুলো একবারে জড়ো করে নিয়েছি, ভাবলাম একবারে মেজে নেব, তো সেই কারণে এক্সট্রা করে আর মাজা হয়নি।
তো সেই জন্য হচ্ছে মেজে নেবো, খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন হচ্ছে দেখো থালাগুলো মাজছি, বাটি 2-1টা আছে সেগুলো ভালো করে মেজে নেবো। গামলা, ওই বড় গামলাটা ছিল, ওর মধ্যে কালকে লুচিগুলো ভেজে ভেজে তুলে রেখেছিলাম, আর গামলার মধ্যেই হচ্ছে সব কিছু হচ্ছে আমি লুচিগুলো ছিল অল্প কয়েকটা ছিল, বলবো আলাদা বাটিতে কী রাখবো, এটার মধ্যেই রেখে দিই, যেহেতু পরে তো আবার মাজতেই হবে, তো সেই জন্য আর অন্য ছোটো জিনিসে রাখিনি, গামলার মধ্যেই ছিল। তো কালকে খাওয়ার পরও বেশ কয়েকটা লুচি বেঁচে গেছিলো, আর আমার লুচি খেতে বেশ ভালো লাগে, আর ঠান্ডা লুচি খেতেও বেশ মানে ভালোই লাগে, বাসি লুচিটা যেটা। তো যাই হোক, এদিকটা ভালো করে মেজে নিলাম, এটা তো চা করেছিলাম, তো সেই জন্য সব বাসনগুলো একসাথে মেজে নিচ্ছি। আর ওইদিকে আবার দিদি আবার রেডি হয়ে বসেও আছে, ও বললো যে আমি রেডি হয়ে বসে থাকি, তুমি রান্না করো, রান্না মানে খাওয়া দাওয়া শেষ করে আর দেরি করবো না। তো সেই কারণে দিদি রেডি হয়ে বসে আছে। তো এইটার মধ্যে লুচিগুলো সব রাখা হয়েছিল, তো এইদিকে সব বাসনগুলো মেজে নিই, চায়ের কাপগুলো মেজে নিচ্ছি, যেহেতু অনেকদিন পর আমাদের চা করা হলো আজকে, যেহেতু সেরকম তো চা করা হয় না, আর কেউ না আসলে সত্যি আমাদের চা করা হয় না, একটু শখ করে আমরা কখনো চাও খাই না, মানে এরকম হয়ে গেছে, বাবা একরকম খায়, আমি একরকম খাই, তো সেই জন্য আরও করা হয় না, দুজনে একরকম খেলে তবুও হতো। তবু মাঝে মধ্যে বাবাকে লাল চা ও নিজেই কখনো করে খায়, বা আমাকে বলে লাল চা করে দিতে, আমি করে দিই, কিন্তু দুধ চা করা হয় না দেখে আমি খাই না। বাবানের পর মাঝে মধ্যে ঠান্ডার সময় কখনো কখনো বলে, একটু সর্দি কাশি হলে বলে যে একটু আদা ঠাদা দিয়ে মানে গোলমরিচ এলাচ দিয়ে আমাকে একটু চা করে দাও, তো মাঝে মধ্যে করে দিই ওকে কখনো কখনো। তো যাই হোক, এদিকে বাসনগুলো সব ধুয়ে রাখা হয়ে গেল, এদিকে শাকটাও মোটামুটি হয়ে এসছে একদম, মানে এখন বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, তাহলেই হয়ে যাবে, কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারছি। তো সেই জন্য, আর বাসনও বেশ অনেকগুলো জমে আছে, এগুলো বাসনগুলো সব গামলাতে রেখে দেবো, তারপর জলটা ঝরলে আবার বাসনগুলো গোছাতে হবে, অনেকগুলো বাসন যেহেতু জড়ো হয়ে গেছে, গামলার মধ্যে বেশ অনেকগুলো বাসন আছে, কালকে রাতের বাসনগুলো, সেগুলো একদমই গোছায়নি, রেখে দিয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম কি একবারে সবটা গুছিয়ে নেবো, এদিকে একটু জলগুলো ঝরুক বাসনগুলোতে, নইলে হচ্ছে আবার জল টপ টপ করে পড়বে যদি ওই একটার মধ্যে বাসনগুলো সব রেখে দিই। তো দেখো শাকটা অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম এখন বেগুন, একটু আদাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, করে নিলে শাকটা একদম শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে নামিয়ে নেব। তো যাই হোক, দেখো শাকটা কিন্তু আমার একদম হয়ে গেছে, এখন বাটিতে নামিয়ে নিচ্ছি, নিয়ে সঙ্গে সঙ্গে ভাতটা বাড়তে হবে, যেহেতু দেরি হয়ে গেছে। তো বাবাকে বললো আমাকে একটু ভাত দিয়ে দাও, বললাম খেয়ে নাও দুজনে মিলে। তো দেখো শাক আর মাছের ঝোল দিয়ে ভাত বেড়ে দিয়েছি, আর বাবানের জন্য বেড়েছি, মেখে দিয়েছি ভাতটা। আমি বললাম আমি একটু পরে খাবো, একটু লুচি আবার দুধ চা খেয়েছি, তো একটু গ্যাস হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম কি পেটটা ফুলে আছে, আমি একটু পরে খাচ্ছি, তোমরা খেয়ে নাও, তো সেই জন্য ওদেরকে আগে খেতে দিলাম, তো আমি ভাবলাম একটু পরেই আমি খাই। তো এইদিকে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিই, মানে এই দিকের কাজটা কমপ্লিট করে নিই আগে, তারপরে ঘরগুলো এখনও গোছানো বাকি আছে, যেহেতু কোনো রকমের বিছানাটা আমি উঠাইনি, আমি তো সেই জন্য আমার ননদই উঠিয়েছিল বিছানা, তো ওগুলো আবার ভালো করে একটু গুছিয়ে নিতে হবে। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম, তো এইদিকে আবার কৌটাতে বিস্কুট শেষ হয়ে গেছিলো, তো বিস্কুটের প্যাকেটগুলো অনেকগুলো জড়ো হয়ে আছে, বললাম সব কিছু গুছিয়ে নিই। তো এইদিকে হচ্ছে দিদি আবার চলে গেল, তো এদিকে খাওয়া দাওয়া শেষ করলো, তারপরে দিদি আর থাকিনি একদমই, তো বাবার একটু আগিয়ে দিয়ে আসলো। তো যাই হোক, এদিকে দিদি চলে যাওয়ার পর ভাবলাম আমি আর বসে থেকে কী করবো, টুকটাক করে কাজগুলো করি। তো এই যে বিস্কুটগুলো এখন ঢেলে নিচ্ছি, তো এই যে ম্যারি বিস্কুটগুলো আছে, যেহেতু বাবা ম্যারি বিস্কুট ছাড়া অন্য বিস্কুট খুব একটা পছন্দ করে না, ওকে বেশি ম্যারি বিস্কুটই খাওয়ানো হয়েছে, আর হচ্ছে বাবান বেশিরভাগ এই বিস্কুটটা খেতেই বেশি পছন্দ করে, সেই কারণে। তো এদিকে 2 প্যাকেট একটা মানে কোটার মধ্যে বিস্কুট আছে, ম্যারি বিস্কুট 1 কোটা ঢেলে রাখা হয়েছে, তো এদিকে আবার 2 প্যাকেট বিস্কুট ছিল, তো আমি বললাম একবারে হচ্ছে ঢেলে রাখি, আবার প্যাকেট দুটো তুলে রাখতে হবে। তো এগুলো সেই অনেক দিন আগেই আমাদের নেওয়া হয়েছিল, অনেকগুলো বিস্কুট একসাথে নেওয়া হয়েছিল, মানে সেগুলো শেষ হতে হতেই এখন এই 3 প্যাকেট বিস্কুটই ছিল, যেটা একটাতে ওটা আলাদা ছিল দেখে আলাদা মানে কোটাতে রাখলাম, আর এটাতে রাখলাম। এই মুসলিগুলো খাওয়া হয়, মুসলির কোটাগুলো এত ভালো হয়েছে এখন কাজের জন্য, এই কৌটার মধ্যে এখন সব কিছু মোটামুটি তুলে রাখা হচ্ছে, মানে অনেকগুলো 5টা না 6টা যেন কৌটা আছে মুসলির কৌটাগুলো, মানে এখন আমাকে আর কৌটা কিনতে হচ্ছে না বিস্কুট বা এটা সেটা রাখার জন্য। আগে যে পুরনো কৌটাগুলো ছিল সেগুলো এখন সব সরিয়ে দিয়েছি। তো এই কৌটার মধ্যে অনেকগুলো বিস্কুট আছে, আর ওটা তো ধরছিল না দেখে এর মধ্যে আবার রেখে দিলাম, তো দুটার মধ্যে ম্যারি বিস্কুট আছে। তো যাই হোক, এদিকটা সবটা গুছিয়ে নিলাম, এখানে নিচে সবগুলো তো এখন মুসলির কৌটা হয়ে গেছে। তারপর এদিকটা সবটা গুছিয়ে নিয়ে তো ভাবলাম বাসনগুলোতে জল ঝরে গেছে, এখন বাসনগুলো গুছিয়ে নিই, ঘরে আবার যাবো বিছানা গোছাতে। তো চলো কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। সুলতানা দিদিভাই বলেছে, আপু তোমার গোছানো কাজগুলো কি যে ভালো লাগে। আপু আমার ছেলেটা অসুস্থ গো, ভোরবেলা স্কুলে যায়, তো এমন ঠান্ডা লেগে গেছে, এখন প্রচুর জ্বর সর্দি কাশি। তো দিদিভাই শুনে প্রচণ্ড খারাপ লাগলো, ছোটো মানুষের এরকম জ্বর সর্দি কাশি হলে তো প্রচণ্ড খারাপ লাগে, তুমি একটু সাবধানে রেখো, ঠান্ডা লাগাতে দিও না, সময় মতো ওষুধ খাইয়ে দিও, আর খেয়াল রেখো। আর হচ্ছে এখন কেমন আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।
তো যাই হোক এদিকে সব কাজটা করলাম, করে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে এই ঘরে হচ্ছে আমি আর ননদ দুজনেই শুয়েছিলাম, আর বাবানের বাবা বাবান ওই যে ঘরে বাবান পড়তে বসে, টিভি আছে যে ঘরটা, ওই ঘরটাতে ঘুমিয়েছিল। কারণ কি বলতো, বাবান ভোরবেলা যেহেতু ওই ঘরে ল্যাপটপ থাকে, তো ওর ভোরবেলা অফিসের কাজগুলো ছিল, বললো যে আমাকে ভোরবেলা উঠে কাজ করতে হবে অফিসের কাজ, তুমি আর দিদি এই ঘরটায় থাকো, আমি যেহেতু ভোরবেলা উঠবো, তো ওই ঘরে যদি দিদিকে থাকতে দিই তখন আবার আমাকে আবার ঘরে আসতে হবে ভোরবেলা, তাহলে আমরা ওই ঘরে থেকে কাজ করে নেবো। আমি এই ঘরটা বাবানের বাবার বাবান ছিল এই ঘরটাতে, তো সেই কারণে আমি আর দিদি ওই ঘরেই ছিলাম আলাদা আলাদা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। তো যাই হোক এই ঘরে বাবানের বাবা ছিল, তো ওরা যেহেতু বাড়িতেই আছে ছুটির দিন দেখে, তো এদিকে দেখো বইগুলো পড়াশুনো করেছে ওভাবেই রেখে দিয়েছিল, আর বইগুলো সব চেয়ারের উপরে রেখেছিল, যেহেতু বিছানায় আপাতত রাখা হয়েছে বইগুলো, কারণ বাবান এই ঘরেই পড়াশুনো করছে আপাতত। আমাদের ঘরটাতে আমাদের বেডরুমটাতে ওখানে তো হচ্ছে বই রাখার একটা আছে, ওখানে বইগুলো সবসময় গুছিয়ে রাখি। এই ঘরে যেহেতু সেটা নেই, তো সেই কারণে কী বলতো বইগুলো বিছানায় এক সাইডে গুছিয়ে রাখি। তো বইগুলো কালকে সব চেয়ারে রেখেছিল, যেহেতু ওরা এই বিছানাতে ঘুমিয়েছিল সেই কারণে। আর সব কিছু এই টেবিল সব অগোছালো করে দিয়েছে। বাবানের বাবা যখনই এই ঘরে কিছু একটা করে এত অগোছালো করে, সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি, তারপর প্রচণ্ড অগোছালো করে, প্রচণ্ড খারাপও লাগে। তো বাবানের আজকে আর্ট আছে, তো আর্টের ব্যাগটা গুছিয়ে রাখলাম, আর্টের খাতা বোর্ড সব কিছু দিয়ে, কারণ আজকে বাবানের রবিবার করে আর্ট শিখে 5টা থেকে 7টা পর্যন্ত। আমাদের এখানে স্যার আসেন, আমাদের বাড়িতে না, বাড়ির কাছে আজকে একটা স্যার আসে, ওখানে শিখায় অনেকগুলো বাচ্চা একসাথে। তো বাবানের বাবাই দিয়ে আসে, বা বাবানের বাবা কখন না থাকলে আমি দিয়ে আসি, বাড়ির কাছে তো 2 মিনিট লাগে হেঁটে হেঁটে যেতে ধরো। তো আজকে বাবান যাবে হচ্ছে ওই 5টার দিকে আর্ট শিখতে, তো ব্যাগটা গুছিয়ে রেখে দিয়ে বিছানা সবটা ঝেড়ে নিচ্ছি। তো সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি ভালোই সারাদিন কাজকর্ম করতে করতে চলে গেল। ছুটির দিন তো, তার মধ্যে ধীরে সুস্থে কাজ করছি, ওরাও বাড়িতে আছে। তো এখন এই যে দুপুরের পরপর ঘরগুলো ঝাড় দিচ্ছি, কারণ সকাল থেকে সকালবেলাতে একবার বাসি ঘর ঝাড় দিয়েছি, কিন্তু তখন তাড়াতাড়ি করে ঝাড় দেওয়া হয়েছে, আর দুপুর টাইমে যেহেতু একবার আমি ঝাড় দিই, তো এইদিকে সব কাজ করতে করতে একটু বেলা হলো আজকে। তো ভাবলাম আরেকবার করে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি, যেহেতু একবার ঝাড় দিলে না থাকে না, তার মধ্যে আজকে বাবানের পর বাবান দুজনেই বাড়িতে আছে, আরও তো ঘর বাড়িগুলো নোংরা হবেই, তো সেই কারণে আরেকবার করে ঝাড় দিচ্ছি। তো গীতা দাস দিদিভাই বলেছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে দিদিভাই, থ্যাংক ইউ। তো আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, কৌশিকা লাইফস্টাইল, নীলুফা ইয়াসমিন, সামিয়া আক্তার, সঙ্গীতা চৌধুরী দাস, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য, আর কমেন্টগুলো করেছো ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার। তো যাই হোক এদিকে ঝাড়ঝাঁটা দিচ্ছি, তারপর ওই যে মানে কী বলবো, টেবিলের উপর একটা বাটি আছে, ওখানে দুধ আছে, ঘষে আবার দুধ দিয়ে গেল। ঘোষ আসে 12:30, কখনো 1টা, কখনো 1:30, মানে ঘোষের একদমই ঠিক ঠিকানা নেই কখনো আসবে ঘোষের। তো আজকে আবার আসলো 1টার দিকে, এসে ঘষে দুধ দিয়ে গেছে। তো যাই হোক এদিকে হচ্ছে আমি সবটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম, তো ভাবলাম টেবিলটা মুছে নিই, যেহেতু ঝাড় দেওয়ার পর না টেবিলে সব ধুলোগুলো আসে। তো এইদিকে সারাদিন এভাবেই কেটে গেল, যেহেতু হচ্ছে পরে আর কোনো কাজকর্ম, যেহেতু সারাদিন তো সব কাজ করে নিয়েছি, তারপর রাত্রেবেলা এখন করছি, রাতে রান্না করছি। সকালবেলা তো অল্প করেই করেছি। তো যাই হোক রাতে আবার আমাদের এখানে রবিবার করে হাট বসে, তোমরা তো জানোই, তোমাদের বলি রবিবার আর বুধবার করে আমাদের বাড়ির কাছে হাট বসে, আর গাজলে হাট বসে হচ্ছে বৃহস্পতিবার করে, বেশ অনেক বড় গাজল হাট, তো বিশাল বড়, কিন্তু আমাদের এখানে মাঝারি সাইজের ভালোই বড় হাট বসে। তো হচ্ছে এখানে হচ্ছে রবিবার আর বুধবার 2 দিন করে বসে। তো ওখানে বাবানের বাবা বাবানকে যেহেতু আটে দিতে গেছিলো, দিয়ে তারপর হাটে গেছে, মানে কাছাকাছি তো হাট, ওই 5-7 মিনিট লাগে হেঁটে হেঁটে যেতে হাটের কাছে। তো বাবানকে দিয়ে বিকেলবেলা গেছিলো হাটে, ওখান থেকে নিয়ে এসে বেগুন এনেছি, ফুলকপি এনেছি, আর মাছ নিয়ে এসে। তো এতগুলো মাছ তো লাগবে না, শুধু রাতে রান্না করব, পাশে ভাত বসিয়ে দিয়েছি, রাতে শুধুমাত্র মাছের জন্য। সকালবেলা যে মাছের ঝোল করছিল তো দুপুরে শেষ হয়ে গেছে, অল্প করেই করেছিলাম, আর মাছটা কিছুটা থেকে গেছে, পাবদা মাছ। তো এই রুই মাছ নিয়ে এসছে, তো মাছ সবটা রেখে দিলাম, শুধু 3 পিস রান্না করবো রাতের জন্য, 3 জনের জন্য। তো এদিকে বাবানের বাবা বলে কি একটু সবজি দিয়ে মাছের ঝোল করো, তো সেই জন্য আলু বেগুন ফুলকপি দিয়ে আজকে মাছের ঝোলটা করব, অল্প করে করবো, বেশ সবজি দিয়ে বেশ ভালো লাগবে, একদম অল্প তেল মশলা দিয়েই করব। বাবানের বাবা প্রচণ্ড রেগে যায় তেল মশলা জিনিস, সেই জন্য অল্প তেল মশলা দিয়ে আজকে রান্না করব। তো যাই হোক এদিকে ফুলকপিটা আলুটা বেগুন একসাথে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিলাম হচ্ছে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে এখন সবজিটা ভাজা ভাজা করে নেব। আর আজকে রান্না করবো হচ্ছে ভাজা মশলা দিয়ে, মানে গুঁড়ো মশলা, যেটা আমি অনেক দিন আগে করে রেখেছিলাম, জিরে লঙ্কা ধনিয়া শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করে পেস্ট করে রেখেছি, যেহেতু অল্প মাঝে মধ্যে কিছু রান্না করলে একটু হালকা ভাজা মশলা দিয়ে খেতেও কিন্তু বেশ লাগে। এভাবে কিন্তু আমার মায়ের বাড়িতে করে, যেহেতু আমার মায়ের বাড়িতে মানে যেরকম মশলাটা কষিয়ে কাঁচা মশলা বেটে রান্না করে খাই, আমার মায়ের বাড়িতে কিন্তু খায় না এইভাবে, আমার মায়ের বাড়িতে রান্না করে এভাবে সবজিটা দিয়ে, মানে সব কিছুতেই ভাজা মশলা, মানে কাঁচা মশলা ধরতে গেলে ডিম সয়াবিন মাংস এই 3টা জিনিসে খায়, মাছের ঝোল বা অন্য কোনো জিনিসে খায় না। তো যাই হোক এইভাবে মায়ের বাড়ির মতোই রান্না করলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এইদিকে আমার রান্নাটা একদম হয়ে গেছে মাছের ঝোলটা। আর এইদিকে বাবান আর্ট থেকে এসে অনেকক্ষণ আগে, তো ও আর্ট করেছে কি আমাকে এসে দেখাচ্ছে, এটা নাকি আজকে গিয়ে করেছে, বলছে কেমন হয়েছে, আমি বললাম খুবই ভালো হয়েছে। তো তোমরাও জানিও কেমন করেছে বাবার আর্ট।
তো যাই হোক ও দেখানো হয়ে গেল। তারপরে হচ্ছে এদিকে আমি রান্না করছিলাম। তো যাই হোক রান্না করতে করতে অনেক রাত হলো, একটু দেরি করে বসিয়েছি যাতে একদম খাবারটা আমি গরম গরম খেতে পারি। রান্না খাওয়ার সেই সঙ্গে সঙ্গে একদম ভাত বেড়ে নিয়েছি, তিনজনে মিলে বসে এখন খেয়ে নেব। তো বাবানের ভাতটাও মেখে দিতে হবে, মাছ বেছে দিতে হবে, কারণ ও দুটার মধ্যে একটাও পারে না। ভাতটা কোনো রকমে মাখতে পারলো, মাছটা একদমই বাছতে পারে না। ও একদিন বাছতে দিয়েছে, বলছে হাতে কাটা ফুটছে, তো সেই জন্য ভাতটা মেখে দিয়েছি, এখন মাছটা বেছে দিচ্ছি। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।